সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পেকুয়া উপজেলা সেকেন্ডারি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি ননিকর, সহকারী শিক্ষক, শিলকালী উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে বীজগণিতীয় যে রাশিমালা আছে ওইখানকার কতগুলো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি। এই সৃজনশীল প্রশ্ন শুরু করার আগে আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগবে সেগুলো আমরা প্রথমে একটু আলোচনা করে নিই। কারণ আমাদের এখানে সৃজনশীল শুরু করার আগে আমাদের যে সূত্রগুলো লাগবে সেগুলোকে আমরা একটু আলোচনা করতেছি। প্রথমটা হচ্ছে যে বীজগণিতীয় সূত্রগুলোর মধ্যে যে এখানে সূত্রগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সাধারণ সূত্র, তারপর হচ্ছে মান নির্ণয় সূত্র, এরপর হচ্ছে উৎপাদকী সূত্র। সাধারণ সূত্র কোনগুলো? যে প্রথম হচ্ছে সাধারণ সূত্র। সূত্রগুলো আমরা সবাই জানি, তাও আমি একটু আবার আলোচনা করতেছি। প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা সবাই জানি যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরটা হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাও জানি আমরা সবাই। 3 নাম্বারটা হচ্ছে যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, তারপর 4 নাম্বারটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তারপরে 5 নাম্বারটা এটা আমরা সবাই জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এরপর হবে যে 2ab প্লাস 2bc প্লাস 2ca। এগুলো হচ্ছে সাধারণ সূত্রগুলো। ঠিক আছে, তোমরা সবাই বুঝছো তো? এরপরে আমরা মান নির্ণয়ের যে সূত্রগুলো লাগবে সেগুলো আমরা একটু দেখি কোন কোন সূত্রগুলো লাগবে। এরপরটা হচ্ছে কি মান নির্ণয় সূত্র। মান নির্ণয়, যে মান নির্ণয় করতে আমাদের যে যে সূত্রগুলো লাগবে সেটা হচ্ছে কি 1 নাম্বারটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2ab। তারপর 2 নাম্বার হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমরা দেখতেছি এই দুটো সূত্র কিন্তু একই, কিন্তু এখানে একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস 2ab। এখন এগুলো আমরা কখন ব্যবহার করব? যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যে a প্লাস বির মান যদি দেওয়া থাকে তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। আর যদি প্রশ্নের মধ্যে বা প্রশ্নে যদি এটা দেওয়া থাকে, যদি a মাইনাস বির মান যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তারপর হচ্ছে 3 নাম্বার সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তারপর 4 নাম্বারটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপর হচ্ছে 5 নাম্বারটা 4ab সূত্রটা হচ্ছে কি a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তারপর হচ্ছে 6 নাম্বার যে a কিউব প্লাস বি কিউব, এটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তারপরে 7 নাম্বারটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এগুলো হচ্ছে আমরা ব্যবহার করব যে মান নির্ণয়ের জন্য। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো তো এটা, যে এগুলো হচ্ছে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব মান নির্ণয়ের জন্য। এরপর হচ্ছে উৎপাদক নির্ণয়ের জন্য সূত্রগুলো দেখে আমরা কি
যে উৎপাদক নির্ণয়, উৎপাদক নির্ণয়ের জন্য হচ্ছে যে a কিউব প্লাস b কিউব, তাহলে এটা হবে যে কি a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। 2 নাম্বারটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, এটা হচ্ছে a মাইনাস b, এটা হবে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তারপরে এটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। সূত্রটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইজ a মাইনাস b। এগুলো হচ্ছে উৎপাদক নির্ণয়ের সূত্র। এখন আমরা যে সৃজনশীল প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে, আমি বোর্ডের ডান পাশে লিখছি যে সৃজনশীল p ইকুয়াল টু দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এবং q ইকুয়াল টু দেওয়া আছে s স্কোয়ার মাইনাস রুট ওভার x প্লাস 1। তাহলে এখানে আমার দুটা মান দেওয়া আছে, p এর মানটা হচ্ছে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এবং q এর মানটা হচ্ছে কি s স্কোয়ার মাইনাস রুট ওভার x প্লাস 1। তাহলে ক নাম্বার বলতেছে আমাকে যে 3x মাইনাস 4y প্লাস 5z এর বর্গ নির্ণয় করো। ক নাম্বার বলতেছে কি আমাদের যে 3x মাইনাস 4y প্লাস 5z এর বর্গ নির্ণয় করো। খ নাম্বার বলতেছে কি p ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে c টু দি পাওয়ার 6। গ নাম্বার বলতেছে q ইকুয়াল টু 0 হলে, আমি আবার বলতেছি q ইকুয়াল টু 0 হলে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি যে ক নাম্বার কি বলতেছে, এটা হচ্ছে ক নাম্বার কি বলতেছে আমাদের যে 3x মাইনাস 4y প্লাস 5z এর বর্গ নির্ণয় করতে। যে এটা আমরা লিখতেছি যে 3x মাইনাস 4y প্লাস 5z এর বর্গ। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 3x মাইনাস 4y প্লাস 5z হোল স্কোয়ার। এটাকে আমরা দুইভাবে করতে পারি, যে এই সূত্রের সাহায্যে আমরা চেষ্টা করব যে এই সূত্রের সাহায্যে কিভাবে, এটা আমরা সূত্রটা শিখছি যে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস এটা হবে 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে দেখো এই 3x যেটা আছে সেটাকে আমরা কি ধরবো, সেটাকে আমরা এ ধরবো মাইনাস 4y, সেটাকে আমরা কি ধরবো b ধরবো, আর প্লাস 5z এটাকে আমরা c ধরবো। তাহলে এটাকে যে 3x যেটা আছে সেটাকে যদি আমরা a ধরবো, মাইনাস 4y এটা কি ধরবো b ধরবো, প্লাস 5z এটাকে আমরা কি ধরবো c ধরবো। তাহলে আমরা এই সূত্রের মধ্যে বলতে পারি যে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। তাহলে আমরা এই সূত্র করব। তাহলে সেটা দেখো এবার আমরা কিভাবে করতেছি দেখো, এটাকে আমরা লিখতে পারি 3x টাকে কি ধরছি a, তাহলে এটা a স্কোয়ার মানে 3x হোল স্কোয়ার প্লাস মাইনাস 4y টাকে আমরা কি ধরছি b ধরছি, তাহলে এটা হবে যে মাইনাস 4y হোল স্কোয়ার প্লাস 5z টাকে আমরা কি ধরছি c ধরছি, তাহলে সেটা হবে যে 5z হোল স্কোয়ার প্লাস তারপরটা হচ্ছে 2ab, a হচ্ছে কত, এটা হচ্ছে 3x 2ab সমান কত মাইনাস 4y প্লাস এরপর এটা হচ্ছে 2, সূত্রটা হচ্ছে কি 2bc, তাহলে 2 ইন্টু b সমান কত মাইনাস 4y ইন্টু কত 5z প্লাস এখানে c সমান কত 2, তারপরে সূত্রটা হচ্ছে কত 2ca, c সমান কত c হচ্ছে 5z ইন্টু তারপরে হচ্ছে ca, a সমান হচ্ছে কত 3x। এটা বুঝছো কিনা দেখো তো সবাই। আমি আবার বলতেছি যে 3x টাকে a ধরবো, মাইনাস 4y যেটা আছে সেটাকে আমরা কি ধরবো b ধরবো, আর 5z যেটা আছে সেটাকে আমরা কি ধরবো c ধরবো। তাহলে সূত্রটা আমরা বলতে পারি যে 3x সূত্রটা হবে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, তোমরা সবাই এটা বুঝছো তো। এরপর দেখো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি পাই বলো তো, যে 3x কে বর্গ করলে আমরা পাবো যে 9s স্কোয়ার প্লাস এখানে দেখো মাইনাস 4y, এখানে বলো তো মাইনাস 4y কয়টা আছে, মাইনাস 4y হচ্ছে আমরা বর্গ বলে এখানে দুইটা, তাহলে এখানে যদি আমরা করি মাইনাস 4y ইন্টু এটাকে যদি লিখি মাইনাস 4y, তাহলে এটা কি আসে বলো তো
এখানে যদি বলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে 4 4 কত হবে 16 16y²। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো 16y² প্লাস 5z কে যদি আমরা বর্গ করি কত আসে 25z²। তারপর দেখো এটার আগে প্লাস আছে, এখানে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তারপর এখানে কি হয় এগুলো গুণ করলে 3 4 12 12 দুগুণে কত 24, এটা হবে যে 24xy। তারপর এখান থেকে আমরা বলতে পারি প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস, এখানে কত 4 5 20, এটা হবে কত 40, এটা হবে 40, এটা কত হবে yz। তারপরটা হচ্ছে প্লাস, এটাকে যদি আমরা গুণ করি 3 5 15 15 দুগুণে কত হবে 30xz। এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আনসারটা। আনসারটা কি আছে এবার বলো তো, যে 9s² প্লাস 16y² প্লাস 25, এখানে দেখো তো আনসারটা কি 9s² প্লাস 16y² প্লাস 25z² মাইনাস 24xy মাইনাস 40yz প্লাস 30xz। এটা হচ্ছে কার বর্গ 3x মাইনাস 4y প্লাস 5z এর বর্গ। তোমরা সবাই আশা করি এটা সবাই তোমরা বুঝছো। এটা আমি মুছে দিচ্ছি। এরপর আমরা খ নাম্বার যেটা আছে সেটা একটু করার চেষ্টা করব। খ নাম্বারটা এটা আমি মুছে দিচ্ছি। খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা কি বলতেছে, p = 0 হলে, যে আমাদের বলে দিছে কি p = 0 হলে প্রমাণ করো যে a⁶ প্লাস b⁶ প্লাস 3a² b² c² কত c⁶। তাহলে দেখো আমাদের দেওয়া আছে, আমরা প্রথমে লিখতেছি খ নাম্বার। খ নাম্বার আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে কি p = হচ্ছে a² প্লাস b² মাইনাস কত c²। আমাদের পিটা কি দেওয়া আছে a² প্লাস b² মাইনাস c²। তাহলে আমাদের কি দেওয়া আছে, যে আমাদের প্রশ্নে বলে দিছে p = কত হলে, p = কত হলে 0 হলে। তাহলে আমি এখানে যদি p এর পরিবর্তে 0 বসে তাহলে আমরা কি পাই বলো তো, এটা হবে যে a² প্লাস b² মাইনাস c² = কত 0। এটা সবাই বুঝছো কিনা দেখো তো, যে এখানে আমাদের কি দেওয়া আছে p = a² প্লাস b² মাইনাস c², এ কি দেওয়া আছে a² প্লাস b² মাইনাস c²। তাহলে আমাদের বলতেছে p = 0 হলে, তাহলে আমরা বলতে পারি p এর পরিবর্তে যদি আমরা এখানে কি বসাই 0 বসাই তাহলে হবে যে a² প্লাস b² মাইনাস c² = কত 0। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি যে a² প্লাস b², এটাকে আমরা একটু ওপাশে নিয়ে গেলে কত হবে পক্ষান্তর করলে c²। এটা সবাই বুঝছো তো? আচ্ছা, এখন দেখো আমাদের প্রমাণ করতে কি বলছে, a⁶ প্লাস b⁶ প্লাস 3a² b² c² = কত c⁶। তাহলে এখন আমরা যে এটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি, এটাকে আমরা বাম পক্ষ ধরে লিখব। যে বাম পক্ষটা কি, এটা আমরা আগে একটু লিখে, এটা আমাদের একটু লাগবে যে a² প্লাস b² = কত c², এটা আমাদের লাগবে, এটা আমরা একটু মুছে ফেলি। তাহলে বাম পক্ষটা লিখতেছি, বাম পক্ষটা, যে বাম পক্ষটা হচ্ছে কি a⁶ প্লাস b⁶ প্লাস 3a² b² c²। বুঝছো তো? তাহলে আমি বাম পক্ষে এটা লিখলাম। তাহলে আমরা প্রমাণ করব কি, প্রমাণ করব কি c⁶। আবার বলতেছে আমরা প্রমাণ করব কত c⁶। তাহলে এখানে প্রথম কাজটাকে আমরা এটাকে একটু সূত্রের মধ্যে ফেলার চেষ্টা করব, যে a⁶ b⁶। এখন তোমরা একটু সবাই লক্ষ্য করো তো, এটাকে আমরা এভাবে করে লিখতে পারি কিনা, a² কিউব এভাবে লিখে যায় কিনা দেখো তো। কারণ এটাকে আমরা এভাবে করে লিখতে পারি যে a² এভাবে করে লিখতে পারি, ঠিক সিমিলার ভাবে এটাকে b² হোল কিউব লিখতে পারি। কারণ তুমি যদি গুণ করো যে 3 দুগুণে কত 6, 3 দুগুণে কত 6, এটাকে আমরা এটাকে আমরা এভাবে কেন লিখলাম, এটাকে আমরা সূত্রে ফেলার জন্য। কারণ a²টাকে আমরা কি ধরবো a ধরবো, b²টাকে আমরা কি ধরবো b ধরবো। তাহলে দেখো এটা পরেরটা লিখে ফেলো, পরেরটা হচ্ছে 3a², এটা হবে b², এটা কত c²। আবার বলতেছি এটা আমরা প্রথম কাজটা হচ্ছে কি আমরা চেষ্টা করব যে এটাকে সূত্রে ফেলার জন্য। তাহলে এটাকে আমরা একটু ভেঙে নিলাম, যে এটাকে a² করলাম কিউব দিলাম, কারণ পাওয়ার গুণ করলে এটা কত আসতেছে 6, আবার এটা পাওয়ার গুণ করলে সেটা কত আসতেছে 6। তাহলে দেখ a²টাকে a ধরবো, b²টাকে কি ধরবো b ধরবো। যদি a²টাকে a ধরি, b²টাকে b ধরি, তাহলে আমরা একটা সূত্র শিখছি। সূত্রটা কি দেখো তো, আমি একটু লিখতেছি যে a³ প্লাস b³ ওই যে মান নির্ণয়ের মধ্যে আমরা লিখলাম না, ওটাই যে a³ প্লাস b³ এর সূত্রটা হচ্ছে কি a প্লাস b হোল কিউব মাইনাস
3ab ইন্টু এ প্লাস বি। সূত্রটা কি বলতো, আমি আবার বলতেছি, যদি এ স্কোয়ারটাকে এ ধরি, বি স্কোয়ারটাকে বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, সূত্রটা হবে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি আসে দেখো তো, একটু সবাই ভালো করে খেয়াল করো যে এটা কি লিখতে পারি আমরা। তাহলে এ স্কোয়ারটাকে কি ধরবো, যে এ ধরবো, বি স্কোয়ারটাকে বি ধরবো, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, এটা হবে যে এ প্লাস বি হোল কিউব। ঠিক আছে তো, বুঝছো তো সবাই। তারপরটা হচ্ছে কি মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তারপরটা হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা লিখলাম। দেখো তো সূত্রটা বুঝছো কিনা, যে এ স্কোয়ারটাকে এ ধরলাম, বি স্কোয়ারটাকে বি ধরলাম, তাহলে সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব। তাহলে সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরবর্তী কি আছে এটা লিখে ফেলে আমরা 3 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা উপরে কিন্তু একটা মান লিখছিলাম যে দেওয়া আছে, আমরা ওখান থেকে একটা মান বের করছিলাম, সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে কত, সি স্কোয়ার। তাহলে দেখো তো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে আমরা এটা মান একটা বের করে রাখলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা হচ্ছে কত, সি স্কোয়ার। তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা এখানে আমরা কত বসাতে পারি বলো তো, এখানে কত, সি স্কোয়ার, এখানে হবে হোল কিউব। বুঝছো কিনা দেখো সবাই, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা মানটা বের করে রেখেছি আগে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা হচ্ছে কত, সি স্কোয়ার। তাহলে এখানে আর কি কি আছে বলো, মাইনাস 3 এ স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার ইন্টু এর মানটা কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মানটা আমরা কত বের করছি, সেটা হচ্ছে সি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে সবাই, বুঝছো তো এটা। আচ্ছা, এখন এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, এটার সাথে এটা পাওয়ার গুণ করলে 3 দুগুণে 6, তারপর এখান থেকে কি লিখতে পারি 3 ইন্টু এ স্কোয়ার, এটা হবে কত, বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস 3 ইন্টু এটা কি লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কত, সি স্কোয়ার। আমরা যদি এটা কাটা দিই তাহলে আমাদের আর কি থাকছে, সি টু দি পাওয়ার 6। তাহলে আমাদের এখানে আর কি থাকলো, সি টু দি পাওয়ার 6। তাহলে দেখো তো যে প্রশ্নের দিকে খেয়াল করো, যে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6। তাহলে আমাদের প্রমাণ করতে কি বলছে, সি টু দি পাওয়ার 6। তাহলে আমাদের এটা চলে আসছে না, সবাই বুঝছো তো, যে আমরা বাম পক্ষ কি ধরলাম, যে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখান থেকে আমরা কি প্রমাণ করলাম, সি টু দি পাওয়ার 6। তাহলে এটা হচ্ছে কি আমার ডান পক্ষটা, তাহলে এটা প্রমাণ হয়েছে না। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা কি করতে বলছে, আমাদের প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে বললে আমরা কি লিখবো, প্রমাণিত। ঠিক আছে, আশা করি সবাই এটা তোমরা বুঝছো তো। আচ্ছা, এরপর আমরা গ নাম্বারটা নিয়ে আলোচনা করব। এটা আমি মুছে দিই। গ নাম্বারের মধ্যে দেখো তো কি দেওয়া আছে, যে কিউ ইকুয়াল টু 0 হলে, একটু দেখো, কিউ ইকুয়াল টু 0 হলে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। আবার বলতেছি কি, এক্স টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু 0 হলে, কিন্তু আমাদের মানটা কিন্তু দেওয়া আছে, কিউর মানটা কত দেওয়া আছে, এস স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স প্লাস 1। আবার বলতেছি কিউ ইকুয়াল টু, কিউর মানটা আমাদের কিন্তু দেওয়া আছে কি, এস স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স প্লাস 1। তাহলে এখানে আমাদের বলতেছে, গ নাম্বারে বলতেছে কি, কিউ ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখি ঘ নাম্বার, আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে কিউ ইকুয়াল টু কত দেওয়া আছে, এস স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স প্লাস 1। তাহলে আমাদের কিউ সমান কি দেওয়া আছে, এস স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স প্লাস 1। তাহলে আমাদের এখানে কি আমাদের বলতেছে, প্রশ্নে কি বলতেছে, কিউ ইকুয়াল টু 0 হলে, কিউ ইকুয়াল টু 0 হলে, তাহলে আমরা লিখতে পারি যে কিউ ইকুয়াল টু 0 হলে, তাহলে আমরা কি বলতে, কিউর পরিবর্তে আমরা এখানে যদি 0 বসিয়ে দিই তাহলে কি পাই বলো তো, এস স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটা সবাই বুঝছো কিনা দেখো তো। আবার বলতেছি আমি যে কিউর মানটা কত, আমাদের কিন্তু দেওয়া আছে, দেওয়া আছে কি, কিউর মানটা হচ্ছে এস স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স প্লাস 1।
এটা দেওয়া আছে আমাদের এখানে প্রশ্ন বলতেছে কিউ ইকুয়াল টু 0 হলে যে এখানে মানটা কি রুট ওভার এক্স এস স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা একটা কাজ করব, বা এস স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এটাকে এই পাশে নিয়ে যাব, পক্ষান্তর করব, ডান পাশে এটা রুট ওভার এক্স। ঠিক আছে, এটা সবাই বুঝছো তো যে এখান থেকে আমরা এই পাশে নিয়ে গেলাম। এরপর এটাকে আমরা একটা কাজ করব, যে আমাদের এখানে কিন্তু এই মানটা দরকার, কার মান, x প্লাস 1/x এর মানটা দরকার। এখান থেকে আমাদের কার মান বের করতে হবে, x প্লাস 1/x। তাহলে আমরা কাজটা করতেছি কি, উভয় পক্ষে আমরা কি দ্বারা ভাগ করব, এই যে s স্কোয়ার বাই x প্লাস 1/x, এটা হবে রুট ওভার x ডিভাইডেড বাই x। তাহলে এখানে আমরা কি কাজ করলাম, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করলাম। তোমরা এখানে পাশে লিখে দিতে পারো যে উভয় পক্ষকে কত দিয়ে ভাগ করলাম, x দিয়ে ভাগ করলাম। দেখো তো এখানে x আছে কয়টা, দুইটা, এখানে কয়টা, একটা। তাহলে এখানে কাটাকাটি করলে আমার আর কয়টা থাকে, একটা। তাহলে এখানে 1/x, তাহলে এটা x কাটা দিলে আর কত থাকবে, রুট ওভার x। তাহলে দেখো এই মানটা কিন্তু আমাদের লাগবে, যে x প্লাস 1/x সমান কত, রুট ওভার x। তাহলে আমাদের মান বের করতে হবে কার, x টু দেয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখন দেখো তো এটা আমি একটু উপরে লিখে রাখতেছি, আমার জায়গাটা লাগবে, উপরের দিকে লিখে রাখতেছি। আমি মানটা একটু উপরে লিখে রাখতেছি, আমার লাগবে x প্লাস 1/x সমান কত, রুট ওভার 5। এখন দেখো তো মানটা কি বের করতে হবে, কার মানটা, যে আমি লিখতেছি প্রদত্ত রাশি, এটা হবে কত, x টু দেয়ার 4 প্লাস 1 কত, x টু দেয়ার 4। তাহলে প্রথমে এটাকে আমরা সূত্রে ফেলার জন্য একটা কাজ করব, এটাকে এভাবে করে ভেঙে নিব, s স্কোয়ার, এটা 1/x হোল স্কোয়ার। তাহলে এই s স্কোয়ারটাকে আমরা এ ধরবো, 1/s স্কোয়ারটাকে কি ধরবো, b ধরবো। তাহলে সূত্রটা আমরা কি লিখতে পারি বলো তো, আমরা জানি সূত্রটা কি, a স্কোয়ার প্লাস b হোল স্কোয়ার। সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা হচ্ছে কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস কত, 2ab। তাহলে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে s স্কোয়ারটাকে a ধরবো আর 1/s স্কোয়ারটাকে কি ধরবো, b ধরবো। তাহলে দেখো তো এটা সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি, যে এখানে কি লিখবো, s স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2s স্কোয়ার ইন্টু 1/s স্কোয়ার। তাহলে এখন বলো তো এখান থেকে কোনটা কোনটা কাটাকাটি যাবে, এখান থেকে s স্কোয়ার যাবে। আবার দেখো তো এইখানের মধ্যে আমরা আবার কিন্তু সূত্র লিখতে পারি। সূত্রটা কি, আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতেছি, x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab ইন্টু বাইরে একটা হোল স্কোয়ার মাইনাস 2, এখান থেকে x কাটা যাবে। তাহলে দেখো তো এটা কিন্তু আমরা মানটা বের করে রাখছি, x প্লাস 1/x এর মানটা কত, রুট ওভার x। এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, রুট ওভার 5 হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা কিন্তু বের করে রাখলাম যে x প্লাস 1/x এর মানটা কত, রুট ওভার 5 মাইনাস 2। এখন দেখো তো রুট ওভার সাথে এটা কাটাকাটি গেলে আমার আর কি থাকে, 5 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। 5 থেকে 2 গেলে আমার কত থাকে, আর 3 হোল স্কোয়ার মাইনাস 2। তার 3 হোল স্কোয়ার সমান কত, 9। এখানে মাইনাস 2, 9 মাইনাস 2 থেকে 9 থেকে 2 গেলে আর কত থাকে, 7। এটা হচ্ছে কি আমার আনসারটা হচ্ছে কত, এটা হচ্ছে আমার আনসার। তাহলে এটা আমরা বের করলাম যে কিউ ইকুয়াল টু 0 হলে x টু দেয়ার 4 1/x টু দেয়ার 4 মানটা কত, সেটা আমরা কত পেলাম, 7। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। যে আমি আবার বলতেছি যে আমাদের মান দেয় কিউ ইকুয়াল টু s স্কোয়ার মাইনাস রুট ওভার x প্লাস 1। প্রথমে বলছে যে এটা ইকুয়াল টু 0 হলে, এটা থেকে 0 ধরে আমরা মানটা বের করলাম কার, x প্লাস 1/x ইকুয়াল টু কত, রুট ওভার 5। এখানে এটা বসিয়ে দিয়ে আমরা এই যে x টু দেয়ার 4 1/x টু দেয়ার 4 মানটা বের করলাম কত, 7। আশা করি তোমরা এটা সবাই ভালো করে বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।